আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এক্সেল জানাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন কিংবা ইঞ্জিনিয়ারিং ম্যানেজারিয়াল পোস্টে যারা জব করেন তাদের জন্য এক্সেল জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এক্সেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কিভাবে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে হয়, ডাইনামিক একটি ফর্ম এবং ডাটাবেস তৈরি করতে হয় সেই বিষয়টি আপনাদের আজকে খুব সহজে দেখাবো। সেই সাথে আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে ম্যাক্রো ব্যবহার করতে পারেন। ম্যাক্রো একটা চমৎকার একটা জিনিস। ম্যাক্রো ব্যবহার করে আপনি বেশ জটিল এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ খুব সহজেই করতে পারেন। তো ম্যাক্রোর কাজটা শিখে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমি কিছু টার্ম লিখে রাখছি: স্টুডেন্ট নেম, আইডি, জেন্ডার, ইনস্টিটিউশন, কোন কোর্সটা এনরোল করছে, ট্রানজাকশন আইডি, কন্ট্যাক্ট নাম্বার। এই ইনফরমেশন গুলো আমি একটা ডাটাবেজে ইনপুট দিব। ঠিক আছে। আচ্ছা, তো এটা কিভাবে ম্যাক্রো দিয়ে করা যায়, কিভাবে সুন্দর একটা ডাটাবেস তৈরি করা যায়, সেই জিনিসটা আমি দেখাবো এখন। তো এখানে আমি স্টুডেন্ট নামের জায়গায় আমি লিখলাম, আমি যে কোনো একটা নাম লিখলাম এখানে। ঠিক আছে। এরপর স্টুডেন্ট আইডি আমি লিখলাম হচ্ছে একটা আইডি লিখলাম। জেন্ডার এখানে আমি মেল ফিমেল ইনপুট দিব। আচ্ছা, তার আগে আমি এটাকে এটাকে আমি বাম পাশে করে দিলাম। ঠিক আছে, সবগুলা ইনপুট বাম পাশে হবে। আর এটার একটা কালার দিয়ে দিই। এটার একটা আমি এরকম হালকা একটা কালার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি কিছু বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে জেন্ডারের মধ্যে মেল ফিমেল দুইটা জেন্ডার লিখবো, সেটার জন্য একটা ড্রপ ডাউন তৈরি করতে হবে। ড্রপ ডাউন তৈরি করাটা এটা কিন্তু এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। বিশেষ করে আপনি যখন এক্সেলে কোনো ফর্মুলা নিয়ে কাজ করবেন বা আমাদের ডিজাইনে কোনো এক্সেল তৈরি করবেন, সেক্ষেত্রে এই ড্রপ ডাউনটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ড্রপ ডাউনটা কিভাবে তৈরি করতে হয় আমি দেখাই দিচ্ছি। ড্রপ ডাউন তৈরি করার জন্য আমরা চলে যাব এখানে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এখানে আমরা এখানে যাব হচ্ছে লিস্ট। ঠিক আছে, লিস্ট থেকে আমরা কি কি ইনফরমেশন নিতে চাই, আমরা জেন্ডারের মধ্যে দিব মেল, কমা দিয়ে দিলাম, দুইটা অপশন নিব, আর একটা হচ্ছে ফিমেল। তাহলে দুইটা অপশন নিলাম আমরা। ঠিক আছে, একটা মেল একটা ফিমেল। ওকে, বেরোয় আসলাম। এখন এই যে ড্রপ ডাউন চলে আসছে, তাহলে আমি এটা দিলাম মেল। এবার ইনস্টিটিউশনের মধ্যে আমি এখানে একটা ইনস্টিটিউশন দিলাম, ধরেন আমি ইনস্টিটিউশন দিলাম হচ্ছে রুয়েট। আচ্ছা, এরপরে কোন কোর্সটা এনরোল করবো এখানে আমি দুই তিনটা অপশন দিয়ে দিব। তাহলে আবার একটা আমার ড্রপ ডাউন লাগবে। তাহলে এখানে আমি আবার ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে লিস্ট লিস্ট থেকে আমি আবার একটা ড্রপ ডাউন দিয়ে দিলাম। আমি এখানে দিলাম হচ্ছে ই ট্যাবস এর একটা কোর্স দিলাম। তারপরে Safe এর একটা কোর্স দিলাম। ঠিক আছে। তারপরে ধর এখানে স্ট্যাট প্রোর একটা কোর্স দিয়ে দিলাম। তারপরে এখানে স্যাপের একটা কোর্স দিলাম। তো এরকম আমি কয়েক চারটা কোর্স দিলাম, দিয়ে আমি এখানে ওকে করলাম। তাহলে আমার এখানে অপশন চলে আসলো কোন কোর্সটা এনরোল করতে চাই। আমি এখান থেকে দিলাম ইটার্স এর কোর্সটা এনরোল করতে চাই। ওকে। এরপর ট্রানজাকশন আইডি আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট নাম্বারটা যেহেতু আমরা জিরো থেকে শুরু হবে, তো জিরো থেকে শুরু হইতে গেলে এটাকে আমাদের টেক্সট ফরম্যাটে নিতে হয়। ঠিক আছে, নাম্বার ফরম্যাটে নিলে জিরোটা থাকে না। আমরা এখানে টেক্সট ফরম্যাটে নিব। তাহলে টেক্সট ফরম্যাটে নেওয়ার জন্য আমি এখানে হোম থেকে এটাকে আমি জেনারেল চেঞ্জ করে আমি দিয়ে দিলাম এখানে, জেনারেল চেঞ্জ করে দিয়ে দিলাম টেক্সট। ঠিক আছে, টেক্সট দিলাম এখানে 01 সামথিং একটা নাম্বার আমি দিলাম। ঠিক আছে। ওকে। আচ্ছা, এই পর্যন্ত কাজ শেষ। এবার আমি কি করব, এটাকে সাবমিট করব। এই ফর্মটাকে সাবমিট করবো। আচ্ছা, সাবমিট করার জন্য আমি এখানে ইনসার্ট থেকে আমি একটা শেপ নিলাম। এখানে আমি একটা শেপ নিলাম। তাহলে শেপ নিয়ে এখানে আমি লিখবো হচ্ছে সাবমিট। সাবমিট লিখলাম। তো একটু একটু বড় করে দিই এটাকে, একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। আচ্ছা, মাঝখানে নিয়ে আসলাম, জাস্ট এতটুকুই। আচ্ছা, এবার আমাকে কিছু কাজ করতে হবে। আমি এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব। কন্ডিশনাল স্টেটমেন্ট এটাও আপনাদের জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমাদের বেশ বড় বড় কাজ করতে হয়। আচ্ছা, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা কি দিব? আচ্ছা, প্রথমে আমি এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিব। তার আগে এটা আমি ফরম্যাটটা 12 দিয়ে দিলাম, ফন্টটা 12 দিয়ে দিলাম, এটা মিডলে করে দিলাম। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে এখানে আমরা দিব যে আমাদের হাইলাইট সেল ভ্যালু, এখান থেকে মোর রুলসে গিয়ে আমরা এখানে দিয়ে দিব যেই সেলটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে না, নো ব্ল্যাঙ্ক, যেই সেলটা ব্ল্যাঙ্ক থাকবে না সেই সেলের একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, যেই সেলটা ব্ল্যাঙ্ক থাকবে না মানে যখন আমি লিখলে তো আর ব্ল্যাঙ্ক থাকবে না, লিখলে আমার এটা একটা কালার হয়ে যাবে। কালারটা আমি মনে করেন এরকম একটা কালার দিয়ে দেবো। ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি যদি কিছু না লিখি তাহলে আমার কালারটা থাকবে এরকম। আমি যখন কিছু লিখবো তখন আমার কালারটা হয়ে যাবে সবুজ কালার টাইপের। আচ্ছা, এখন এই লেখার পরে আমি যে এখানে লিখলাম, লেখার পর আমি এখানে একটা টিক চিহ্ন দিব যে লেখা হয়েছে, লেখাটা হয়েছে,
হওয়ার পরে আমি একটা টিক চিহ্ন দেবো। আচ্ছা, টিক চিহ্ন দেওয়ার জন্য আমি একটা ইফ ইফ স্টেটমেন্টে গেলাম। ইফ স্টেটমেন্টে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম যে এই সেলটা যদি আমার ব্ল্যাঙ্ক থাকে, ডাবল কোটেশনের ভিতরে কিছুই নাই, ডাবল কোটেশনের ভিতরে কিছু নাই মানে ব্ল্যাঙ্ক। কারণ সেলটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমার এখানে একটা ব্ল্যাঙ্ক বসবে, কিছুই বসবে না আর কি, ফাঁকা থাকবে। আচ্ছা, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে সেক্ষেত্রে কি কি বসবে? সেক্ষেত্রে আমি এখানে একটা টিক চিহ্ন দিব, চেক মার্ক দিব। তো চেক মার্ক দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? উইন্ডোজ থেকে উইন্ডোজ কি এবং কিবোর্ডের উইন্ডোজ কি এবং ডট, কিবোর্ডের উইন্ডোজ কি এবং ডট চাপতে হবে। উইন্ডোজ কি চেপে রেখে ডট চাপতে হবে। এরপরে এখানে আপনার ইমোজি থেকে যদি না আসে আপনি এখানে লিখবেন যে চেক, চেক লিখলে এখানে অনেক ধরনের চেক মার্ক আপনি পাবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই ধরেন এই চেক মার্কটা নিই, এই চেক মার্কটা আমি নিলাম, নিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আচ্ছা, এইটাকে আবার আপনার এটাকে আবার এই ডাবল কোটের ভিতরে নিতে হবে। ডাবল কোটের ভিতরে না নিলে কিন্তু এটা আবার আসবে না। তাহলে আমার এই সেলটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক হবে, ব্ল্যাঙ্ক না থাকলে যদি লেখা থাকলে আমার এখানে একটা চেক মার্ক চলে আসবে। আমি কন্ডিশন শেষ করে দিলাম, শেষ করে বেরোয় আসলাম। ঠিক আছে, আমার কিন্তু চেক মার্ক চলে আসছে। তাহলে এইটাকে আমি কি করব? এইটাকে আমি মিডলে দিয়ে দিলাম, মিডলে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা জাস্ট আমি টান দিয়ে ধরে সবগুলোতে দিয়ে দিলাম। এখন এই যে এইটার আমি কালারটা একটু দিয়ে দিব। কালার কি দিব? আমি এখানে কালার দিব হচ্ছে, ধর কন্ডিশনাল স্টেটমেন্টে গেলাম আমি, আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমি এখান থেকে মোর রুলসে গিয়ে যখন আমাদের এটা কোনো ব্ল্যাঙ্ক থাকবে না, লেখা থাকলে আমি এটা একটা কালার দিয়ে দিই। ফরম্যাট থেকে ফিল থেকে আমি এটা একটা কালার দিলাম, মনে করেন এরকম একটা নীল টাইপের একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি হলো? আমি এটা, কারণ এটা আমি আবার ডিলিট দিয়ে দিলাম, আমার এখানে কোনো কিছু লেখা নাই। আমি এটা আবার নাম লিখলাম বা কিছু একটা লিখলাম, আমার এখানে কিন্তু কালারটা চলে আসবে। আচ্ছা, এতটুকু আমাদের ফরম্যাটিং এর কাজ শেষ। ফরম্যাটিং এর কাজ শেষ হওয়ার পর এখন মূলত আমাদের ডাটাবেসটা তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা কি করব? আমাদের এখানে নতুন আরেকটা ঘর নিলাম, আমরা এটা নাম দিয়ে দিলাম আমি ডাটাবেস। ডাটাবেস আর এটার নাম দিলাম হচ্ছে ইনপুট। ঠিক আছে। আচ্ছা, এখন ডাটাবেসে গিয়ে আমরা এখানে যে যা যা লিখতেছি এই লেখাগুলোকে আমরা স্টোর করব। আচ্ছা, আমি এখানে এখান থেকে যে আমাদের গ্রিড গুলো শো করতেছে, গ্রিড গুলো অফ করে দিব, ভিউ থেকে গ্রিড অফ করে দিলাম। ওকে। আচ্ছা, এইগুলোকে আমি এই মিডল বরাবর দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এখানে যা যা লেখা আছে এগুলোকে আমি প্রথমে কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নিয়ে ডাটাবেসে গিয়ে আমি এই যে ডাটাবেসের ঘরটাতে, এই যে প্রথম ঘরটাতে রাইট বাটন ক্লিক করব। এখানে গিয়ে পেস্ট স্পেশালে গিয়ে আমরা কি করব? আমাদের যে সিলেকশন করছি, আমরা সিলেকশনটা আছে নিচে নিচে আছে, ভার্টিক্যালি আছে, এটাকে আমরা হরিজন্টালি সাজাবো। তাহলে হরিজন্টালি সাজানোর জন্য আমরা এখানে দিয়ে দেবো ট্রান্সপোজ। ট্রান্সপোজ দিলে কি হবে? আমরা যেটা কপি করছি সেটা ভার্টিক্যালি কপি না হয়ে সেটা হরিজন্টালি কপি হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সপোজ দিয়ে বেরোয় আসলাম। এবার আমরা এটাকে একটু সুন্দর করি। আমি এইখানে 2-3টা ঘর নিলাম, এটা সহ 2-3টা ঘর নিলাম, নিয়ে আমি এখানে একটা টেবিল তৈরি করি। ঠিক আছে, ডাটাবেজের জন্য একটা টেবিল তৈরি করবো। তাহলে এতটুকু সিলেক্ট করে আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম। কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম টেবিলের জন্য। আচ্ছা, তাহলে কতটুকু আমরা টেবিল নিতে চাই? আচ্ছা, আমি এখানে, আচ্ছা এখান থেকে আমাদের কন্ট্রোল টিটা যদি কাজ না করে, আমার এখানে কাজ করতেছে না, এনিহাও কন্ট্রোল টি কাজ না করলে আপনারা এখানে দিয়ে দিবেন হচ্ছে, এখান থেকে আমরা টেবিলে চলে যাবো। ফরম্যাট এস টেবিল, হ্যাঁ, ফরম্যাট এস টেবিলে গিয়ে আপনি আপনার মতো করে এখানে যে কোনো একটা টেবিল দিবেন যেটা আপনার সুন্দর লাগে। আমি এখানে টেবিল দিলাম, প্লাস এখানে আমার হেডার দিয়ে দেবো। উপরে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে আমার হেডার হিসেবে কাজ করবে। তাহলে আমি ওকে দিলাম, আমার টেবিল চলে আসে। ঠিক আছে, তো এখান থেকে আপনি আপনার মতো করে অনেক ধরনের টেবিল আছে, আপনার যেটা ভালো লাগে আপনি দিবেন এখানে। আচ্ছা, এরপর আমি এগুলো একটু বড় করে দিচ্ছি। স্টুডেন্ট নেম এটা একটু বড় দিলাম, স্টুডেন্ট আইডি দিলাম, জেন্ডার, এগুলো জাস্ট আমার মতো করে আমি একটু সুন্দর করে সাজাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সাজানোর কাজ শেষ, ফর্ম তৈরি করার কাজ শেষ। আমি এটাকে এখন আবার এই যে গ্রিড গুলো আছে গ্রিড গুলো অফ করে দিব, ভিউ থেকে গ্রিড অফ করে দেবো। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের মূল কাজটা শুরু হবে, অর্থাৎ ম্যাক্রোর কাজটা শুরু হবে। ম্যাক্রোর কাজটা কিভাবে শুরু হবে? আমি এখানে একটা ঘর নিলাম, মনে করেন এই বরাবর একটা ঘর নিলাম, নিয়ে আমি ইকুয়াল টু এই লেখাটা দিয়ে দেবো, এই সেলটা দিয়ে দিলাম, মানে এই সেলে যা যা লিখবো সেটা আমার এই ঘরে চলে আসবে। এইভাবে আমি কি করলাম? সবগুলো এখান থেকে দিয়ে দেবো। তাহলে আমার এই বাম পাশে যা যা লেখা আছে সবগুলো আমার এখানেও চলে আসছে। আচ্ছা, এবার এবার আমরা একটা ম্যাক্রো রেকর্ড করবো। ম্যাক্রো জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, আপনারা অনেক জটিল কাজগুলোকে খুব সহজেই ম্যাক্রো দিয়ে করে ফেলতে পারবেন। তাহলে ম্যাক্রো রেকর্ড করার জন্য আমরা চলে যাব এখানে
ভিউ, ভিউ থেকে ম্যাক্রো, ম্যাক্রোতে গিয়ে আপনি এখানে রেকর্ড ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রোতে গিয়ে যে কোনো একটা নাম থাকলো অসুবিধা নাই, এখানে দিস ওয়ার্কবুক বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আমরা এখানে ওকে করবো, তাহলে ম্যাক্রোটা রেকর্ড হওয়া শুরু করবো। আচ্ছা, ম্যাক্রো রেকর্ড আমরা করবো কি, এতটুকু আমরা প্রথমে কপি করে নিব, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি চলে যাবো ডাটাবেস পেজে। ডাটাবেস পেজে গিয়ে আমি এইখানে এই কপি করা লেখাটাকে পেস্ট করব, পেস্ট করব হরিজন্টালি পেস্ট করব, ঠিক আছে। তাহলে রাইট বাটন ক্লিক করে স্পেশাল, পেস্ট স্পেশালে গিয়ে আমি এটাকে ভ্যালু হিসেবে পেস্ট করতে চাই, ভ্যালু হিসেবে, তাহলে ভ্যালুতে দিলাম ভ্যালু হিসেবে, এবং এটাকে যেহেতু হরিজন্টালি পেস্ট করব তাহলে ট্রান্সপোজ দিয়ে দিলাম, ওকে। তাহলে এটা পেস্ট হয়ে গেল। আচ্ছা, এবার বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, এবার এটাকে আবার আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আবারও কপি করব, কপি করে আমি এটাকে পেস্ট করব আমার ডাটাবেস টেবিলের ভিতরে পেস্ট করব। তাহলে ডাটাবেস টেবিলের এই সেলটাতে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হোমে গিয়ে, হোম থেকে আমি এখানে পেস্ট করব, ইনসার্টে গিয়ে ইনসার্ট, ইনসার্ট কপিড সেল এইভাবে পেস্ট করব, ঠিক আছে, ইনসার্ট কপিড সেল। তাহলে কি হলো, এখানে যেটা আসছে এটা আমার এখানে কিন্তু পেস্ট হয়ে গেল, ঠিক আছে, এটা আমার এখানে পেস্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে পেস্ট হয়ে যাওয়ার পরে এবার আমি আবার ইনপুট, ইনপুটে চলে যাব। ইনপুটে গিয়ে এবার আমি ইনপুটটাকে অফ করে দিব, ইনপুটটাকে মুছে দিব, ডিলিট করে দিব। তাহলে আমি এখানে সবগুলো সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব, সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দিয়ে আমি বাইরে একটা ক্লিক করে আবার প্রথম সেলটাতে আসলাম। তাহলে এই পর্যন্ত আমার রেকর্ড হয়ে গেল। তাহলে কি কি রেকর্ড হলো, রেকর্ড হলো আমি যা যা এন্ট্রি দিছি, এন্ট্রি করা জিনিসটা আমার ডাটাবেসে প্রথমে আমি পেস্ট করে দিলাম, ডাটাবেসে যখন স্টোর হয়ে গেল তখন এসে এটা আবার ক্লিয়ার করে দিলাম আমার। তাহলে এতটুকু হলো আমি রেকর্ড করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে অফ করে দিব, রেকর্ড করা জিনিসটাকে অফ করে দিব। তাহলে ভিউ থেকে ম্যাক্রো, ম্যাক্রো থেকে স্টপ রেকর্ড, রেকর্ডিংটা আমি অফ করে দিলাম, আমার কাজ কিন্তু শেষ। আচ্ছা, এখন এই যে ম্যাক্রোটা যে আমি তৈরি করলাম, এই ম্যাক্রোটা আমি সাবমিটের ভিতরে অ্যাসাইন করবো, কারণ আমি যখন সাবমিটে ক্লিক করব তখন মূলত ম্যাক্রোটা কাজ করবে। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে ম্যাক্রোটা কাজ করা শুরু হবে। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে সাবমিটে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো, অ্যাসাইন ম্যাক্রো, তাহলে অ্যাসাইন ম্যাক্রো যে ম্যাক্রো 1 এটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে, আমার কাজ শেষ। আচ্ছা, এবার এবার আমি কি করব, আমি এটা চেক করতেছি। চেক করার জন্য আমি এখানে, এখানে মনে করেন আমি স্টুডেন্ট নেম লিখলাম, যে কোনো একটা নাম আমি দিই, আমি দিলাম মিস্টার এক্স। স্টুডেন্ট আইডি, একটা র্যান্ডম আইডি দিলাম। তাহলে এখানে লেখার সাথে সাথে কিন্তু টিক চিহ্ন চলে আসছে, ওকে। তাহলে জেন্ডার এখানে দিলাম মেল, ইনস্টিটিউশন কোনটা, ধরেন আমি এখানে দিলাম চুয়েট, কোন কোর্সটা এনরোল করতে চাই আমি এখানে দিয়ে দিলাম স্টেট প্রো। তারপর ট্রানজাকশন আইডি কি, কোন নাম্বার থেকে ট্রানজাকশন করছে এরকম সামথিং একটা দিলাম। আচ্ছা, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার একটা দিলাম, একটা কন্ট্যাক্ট নাম্বার, র্যান্ডম একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম, কাজ শেষ। আচ্ছা, এবার আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে কি হলো, আমার কিন্তু এই পুরো জিনিসটা আবার ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে ডাটাটা কোথায় গেল, ডাটাটা কিন্তু আমার ডাটাবেজে চলে গেছে। এই যে দেখেন ডাটাবেজে মিস্টার এক্স এর ডাটাটা চলে আসছে, ঠিক আছে, মিস্টার এক্স এর ডাটা ডাটাবেজে চলে আসছে। আচ্ছা, কাজ শেষ। এখন আমি এই যে যে লেখাগুলো আছে এগুলো আমি হাইড করে দিব, এগুলো আমার আর দেখানোর দরকার নেই, এগুলো আমি জাস্ট হাইড করে দেবো। তার পুরো সেলটা সিলেক্ট করে হাইড দিয়ে দিলাম, হাইড হয়ে গেল, দেখা যাচ্ছে না। এখানেও সিমিলারলি আমি এই যে এইটাকে সিলেক্ট করে, এই সেলটাকে সিলেক্ট করে আমি এখানে হাইড দিয়ে দিলাম, এটাও আমার হাইড হয়ে গেল, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন ফাইলটা সেভ করে ফেলবো। আচ্ছা, ফাইল সেভ করার আগে আমরা চাইলে এই ডাটাবেসটা একবার ক্লিয়ার করে নিতে পারি, নতুন ডাটা আমরা ইনসার্ট দিব, এটা আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে আমি ফাইলটাকে এখন সেভ করবো। আচ্ছা, ফাইল সেভ করার সময় সেভে গেলাম, আমি এখানে আমি যে কোনো একটা ফোল্ডারে বা যে কোনো এক জায়গায় সেভ করলাম, আমি এখানে দিলাম হচ্ছে ডাটাবেস, ঠিক আছে, দিয়ে আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার সময় আমার এখানে বলবে যে আপনার এটাতে কিন্তু ম্যাক্রো এনাবল করা আছে, যে এক্সেলটা আমি তৈরি করছি এটাতে ম্যাক্রো এনাবল করা আছে, আমি ইয়েস দিয়ে দেবো, ওকে, কাজ শেষ। আচ্ছা, এবার আমি আবার আবার টেস্ট করি এটাকে। তাহলে এটা আমি দিলাম হচ্ছে একজন নাম দিলাম মিস ওয়াই, স্টুডেন্ট আইডি সামথিং একটা দিলাম, জেন্ডার ফিমেল, ইনস্টিটিউশন ধরেন এটা আমি দিলাম এমআইএসটি, কোন কোর্সটা এনরোল করবে দিলাম সেভ, ট্রানজাকশন আইডি র্যান্ডম একটা দিলাম, এরপরে কন্ট্যাক্ট নাম্বার, র্যান্ডম কন্ট্যাক্ট নাম্বার দিলাম, দিয়ে আমি আবার সাবমিটে ক্লিক করলাম। আমার কিন্তু ডাটা এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা ডাটা নিই, মিস্টার এই মিস ওয়াই নিছি, এবার আমি আরেকটা মিস্টার জেড নিই। তাহলে মিস্টার জেড, ওকে, স্টুডেন্ট আইডি দিলাম, জেন্ডার মেল, ইনস্টিটিউশন
XYZ দিয়ে দিলাম, কোর্স এনরোল, স্যাপ, ট্রানজাকশন আইডি, ওকে, কন্ট্যাক্ট নাম্বার, কাজ শেষ। আবার সাবমিট দিয়ে দিলাম, ডাটা এন্ট্রি হয়ে গেল, শেষ। আমি ডাটাবেজে গিয়ে এবার চেক করি। ডাটাবেজে গিয়ে আমি এখন ডাটাবেজে যাওয়ার পর দেখেন এই যে মিস্টার জেড চলে আসছে, মিস্টার ওয়াই চলে আসছে। এভাবে আপনি যতগুলা দিবেন সবগুলো এখানে সুন্দর করে চলে আসবে। এরপর এখান থেকে ডাটাবেজ যখন আপনার কয়েকশো ডাটা হয়ে যাবে, কয়েকশো ইনফরমেশন হয়ে যাবে, তখন আপনি চাইলে আবার এখান থেকে শর্টিং করতে পারেন যে কয়জন কয়জন ফিমেল কয়জন ফিমেল আপনার এখানে এনরোল করছে, কয়জন মেল এখানে এনরোল করছে, কতগুলা কোর্সে এনরোল করছে। ঠিক আছে, তো এইভাবে আপনি অনেকগুলো, যেমন আমি এখানে ধরেন কোর্স এনরোল, আমি এখান থেকে দেখতে চাই যে আমার এখানে এখানে আমার সেফের কোর্সটা কয়জন কয়জন এনরোল করছে, একজন করছে। তো এরকম করে আপনি কিন্তু শর্টিং করেও অনেক ডাটাটাকে খুব গোছানো ভাবে কাজ করতে পারবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এই সমস্ত কাজ জানা থাকলে বিভিন্ন জায়গায় অনেক বেশি বেনিফিটেড হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।